রুম থেকে বেরিয়ে আমরা একটা সুন্দর ব্যালকানি পেয়ে যাই গাইস। এই দেখুন গাইস ব্যালকানিটা কি সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং গাইস। দেখুন গাইস এখান দিয়ে রোপওয়ে যাচ্ছে, ওয়াও, এখান দিয়ে রোপওয়ে যাচ্ছে, পার্বতী নদীর ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে ভাই সাব। খুব সুন্দর, দুটো জায়গায় খুবই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না যদি আপনারা নিজের চোখে না দেখেন, মানে এটা এক্সপ্রেস করা যাবে না গাইস, এত সুন্দর একটা জায়গা এগুলো। গাইস গাড়ির গিয়ারটা দেখুন কি সুন্দর, দুর্দান্ত, অ্যামেজিং। দেখুন একদম আমি পার্বতী নদী একদম সামনে চলে এসেছি, একদম কাছে। দেখুন আমি মোটামুটি নেবেই গেছি গাইস, একদম কাছে আছি। মাই এখানে পড়তে চলেছে ক্লাস সানগ্লাস। পড়ার আগে বল ক্লাস ক্লাস। ঠিক আছে চল, বলে দিয়েছি বাবা, ক্লাস লাগছে মাইকে। উফ। হাই এভরিবডি, দিস ইজ ঋতব্রত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যেতে চলেছি কাসল, আর এখন ঠিক টাইমটা হয়ে গেছে 7:30। আর আজকের দিনটা হচ্ছে আজকে কত তারিখ মা? 29 ডিসেম্বর না? 29 ডিসেম্বর 2024। আর খুবই ঠান্ডা বাইরে গাইস। তো চলুন ফাটাফাট কাসলে যাই আর রাস্তার কিছু ক্লিপস আপনাদেরকে দেখাই। তো লেটস গো গাইস। গাইস গাড়ির গিয়ারটা দেখুন কি সুন্দর, দুর্দান্ত, অ্যামেজিং স্টাইলে গাড়ি স্টার্ট হয়ে গেল। আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি কাসলের জন্য। তো চলুন রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা আস্তে আস্তে এখন এগোচ্ছি, আর এখন ঠিক টাইমটা হয়ে গেছে হচ্ছে 11:07। আর ভালো লাগছে, গান টান চলছে, নিয়ে যাচ্ছে আমাদের ড্যানি নিয়ে যাচ্ছে আমাদেরকে ক্লাস। একদম সানগ্লাস টানগ্লাস পরে, আমিও সানগ্লাস পরে একদম খুব এনজয় করছি আমরা, পেছনে বাবা মা সব এনজয় করছে। মাস্ট আমরা আলোচনা করছি একটা ব্যাপার, বাবা আর মাকে একটা আলোচনা করছে হালকা ফুলকা। ওই সাইডে মাই কি যেটা করার চেষ্টা করছে। মাই কি রে? ও মাই 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 মাইট বমি হচ্ছে, সেটা বড় কথা নয়, ওটা একটু হয় মাইট। না 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 ঠিক আছে, কোনো ব্যাপার না। পাহাড়ে আসলে এগুলো হয় গাইস, কোনো ব্যাপার না, বাচ্চাদের এগুলো হতেই থাকে। ওর একটু মুডটা তাই জন্য ডাউন আছে, বাট ওয়েদারটা ফার্স্ট ক্লাস গাইস, ফার্স্ট ক্লাস। মানে কাসলে এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারছি না আপনাদের। সামনে ওয়েদারটা দেখুন গাইস, কি সুন্দর লাগছে গাইস, জাস্ট অ্যামেজিং। আই ক্যান্ট এক্সপ্রেস হাউ ইট ইজ লুকিং। তো গাইস কাসল যাওয়ার পথে আমরা একটা জায়গায় থেমেছি, মোটামুটি আমরা আছি এখন একটা জায়গায়, এই হোটেলে একটা সামনে, যে হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়। এখানে কিছু ছবি টবি আমরা তুলবো আর তারপর আবার রওনা দেবো। তো সবাই মোটামুটি আছে, তো আপনাদেরকে হোটেলটা দেখাই। দেখুন এইগুলো হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়। ওখানে মা নামছে, বাবা এখানে দাঁড়িয়ে আছে। দুর্দান্ত লাগছে রোদ্দুরটা, জাস্ট মানে আলাদাই লাগছে গাইস, মানে বলার নেই আর কি কিছু। এই ভিউটা এত সুন্দর, গলা ভেজাবো। হালকা চাটা খাওয়া দাওয়া করবো আমরা, দুর্দান্ত গাইস। তো গাইস মায়ের একটুখানি শরীরটা একটু চাপে আছে, সেটা বড় কথা না, ক্লাস। বাট জায়গাটা এত সুন্দর লাগছে আমাদের বলে বোঝানো যাবে না। এখানে ফটোশ্যুট করবো, ভিউটা দেখুন গাইস, জাস্ট ওয়াসাম লাগছে গাইস, ওয়াসাম, দুর্দান্ত। এখানে ফটোশ্যুট কিছু করা যাক, দেন ফাটাফাট আমরা বেরোই। কিছু ভাবছি আমরা কিছু ব্রেকফাস্ট স্ন্যাক্স ট্যাক্স খেয়ে নেবো, তারপর সোজা কাসলের জন্য রওনা দিতে হবে। এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়, যেমনি ধরুন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে আপনারা যদি কাসল আসেন এই জায়গা থেকে, এখান থেকে একদম লেফটে আছে। দেখুন গাইস কি সুন্দর জায়গাটা। আমি চলে এসেছিলাম এই পারে ফেভিকুইক কিনতে, কারণ আমার গোপ্রো যে স্টিকটা আছে না, ওটা ভেঙে গেছে গাইস। কী করে ভেঙে গেছে বুঝতে পারছি না, মনে হয় একটু চাপ লেগে ভেঙে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, আমি এটা ফেভিকুইকটা এই পারে কিনতে এসেছি। আর এখান দিয়ে মোশানে গাড়ি যাচ্ছে প্রচণ্ড স্পিডে গাইস, রাস্তা পার হওয়া বহুত মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আমি কোনোভাবে এসেছি। তো চলুন, পেছনে দেখুন কী সুন্দর সুন্দর দুটো গরু আছে, গরু মোষ এইগুলো। তো চলুন ফাটাফাট রাস্তাটা পার হয়ে একটু আলুর পরোটা, আমরা দুটো আলুর পরোটা আর একটা ম্যাগি অর্ডার করেছি। তো চলুন ফাটাফাট ওটা খাই আর একটু চা ফা খাই, তারপর দেখি কী হয়। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট এখন। এখানে একটু প্লেন ম্যাগি আছে যেটা মাই খাবে, এখানে কটা আলুর পরোটা আছে, আমি আর
মা খাবো, বাবা একটু চা ফা খাচ্ছে, বাবা একটু লাইটের ওপর খাচ্ছে আজকে। এখানে একটু কফি এসছে গাইস, আর ব্যাপারটা বেশ সুন্দর স্টাইলে এসছে। কাসলের হাইওয়েতে আমরা কিছু খাচ্ছি হচ্ছে সোডা চা, আর তার সাথে কিছু ব্রেকফাস্ট, আর জায়গাটা আমরা এনজয় করছি। এর থেকে সুন্দর কোনো জায়গা হতে পারে আমি ভাবতে পারছি না গাইস। দুর্দান্ত লাগছে, এই সাইডগুলো দেখুন, এত ভালো লাগে। এখানে মায়ের বোধহয় শরীরটা আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে। আমি একটা জিনিস নোটিস করছি, মানে যখন গাড়িটা থামছে তখন শরীরটা ভালো লাগছে, আবার গাড়িটা যখন ছাড়ছে ব্যাপারটা একটু চাপের হয়ে যাচ্ছে। সো ডুড, এটা কোনো ব্যাপার না গাইস, এটা মানে পাহাড়ের এটাই ব্যাপার কি, পাহাড় যখন মানে রাস্তায় ঘুরতে 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 গাড়ি আসে একটু তো উল্টি হয়, সেটা দ্যাটস নট আ বিগ ডিল ম্যান। বাট আমরা এনজয় করছি গাইস, খুব ভালো লাগছে। তো কাসল জায়গাটা খুব অফবিট জায়গা, অবশ্যই আপনারা ভিজিট করুন, খুব সুন্দর জায়গা। তো কেমন লাগলো আমাকে বলবেন যখন আপনারা ভিজিট করবে, কোন প্লেসটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো। তারপর আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন, তারপর রাফটিং করতে পারেন। আমাদেরকে মিস্টার ড্যানি বললো আমাকে। ড্যানি কোথায়? ড্যানি ভেতরে খাওয়া দাওয়া করছে গাইস, আর মিস্টার ড্যানি আমাদেরকে বললো রাফটিং, প্যারাগ্লাইডিং এগুলো আপনারা করতে পারেন। এটা কোথায় হবে? এটা কুল্লুতে না? সৌরভ যোশী করেছে, সৌরভ যোশী ব্লগস, বিগ, খুব ভালো ব্লগার সে সৌরভ যোশী। আমরা মাঝে মধ্যেই দেখি তার ব্লগ, খুব সুন্দর করে। কিন্তু একজন বাপ আছে, সে হচ্ছে ডানিশ চ্যান। যাই হোক, তো হাইওয়ের মাস মানে তো গাইস আমরা হাইওয়ে মাস এনজয় করতে করতে এগোচ্ছি। আসলে আমরা অনেকটাই কাছে চলে এসেছি, আর এত সুন্দর লাগছে পাহাড়গুলো দেখে। মোটামুটি হালকা হালকা আমরা পাহাড় মানে বরফ দেখতে পাচ্ছি গাইস, পাহাড়ে হালকা হালকা বরফ পড়ে আছে। বাট মানালিতে গেলে ভালো দেখতে পারবো আমরা। তো সামনের জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমরা প্রচণ্ড এনজয় করছি, মানে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি গাইস, এত 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 ভালো লাগছে মানে জায়গাগুলো দেখে সত্যি। আর ঠান্ডাটাও এখানে অনেকটাই কম আছে, সিমলায় যতটা ঠান্ডা ছিল তার থেকে এখানে অনেকটাই ঠান্ডাটা কম আছে গাইস। এটা আরও ভালো লাগছে, এনজয়টা বেশি করে করতে পারছি গাইস। ঠান্ডাটা সেমই আছে, বাট এখন একটু রোদ্দুর উঠেছে বলে তাও আমাদের একটু ভালো লাগছে। বাট দুটো জায়গা যদি আমি মেলাতে যাই, ঠান্ডা দুটো জায়গাতেই সেম আছে। বাট সিমলাতে বৃষ্টি হচ্ছিলো বলে একটু ঠান্ডাটা আমাদের বেশি লাগছিল, আর এই কাসলে রোদ্দুর উঠেছে বলে আমাদের ব্যাপারটা ভালো লাগছে। বাট দুটো মিলিয়েই খুবই ভালো লাগছে, আর খুব সুন্দর দুটো জায়গায়, খুবই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না যদি আপনারা নিজের চোখে না দেখেন, মানে এটা এক্সপ্রেস করা যাবে না গাইস, এত সুন্দর একটা জায়গা এগুলো। দুর্দান্ত গাইস, ভিউগুলো আমরা হেভি এনজয় করতে করতে যাচ্ছি। হাইওয়ের মোটামুটি হাইওয়ে রোডটা এত ভালো লাগছে, NH রোড দিয়ে আমরা এগোচ্ছি। মোটামুটি কাসল আর 2 ঘন্টা লাগবে বলছে, তো দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছই। এখন কটায় টাইম? দেড়টা এখন বাজে, 3:30 4টের ভেতরে আরাম থেকে আমরা পৌঁছে যাবো। তো তারপর কিছু হালকা ফুলকা প্ল্যান আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো মোটামুটি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি পার্বতী নদীর কাছে, আর কাসল জাস্ট একটুখানি দূরেই আছে। আর কি সুন্দর লাগছে দেখুন গাইস, ওই সাইডে পাহাড় দেখা যাচ্ছে গাইস, এত ভালো লাগছে বলে বোঝাতে পারছি না, দুর্দান্ত লাগছে গাইস আমাদের। মানে এই জায়গাটা পাহাড়ের সামনে পার্বতী নদীর, এখানে আমরা একটু স্টে করেছি, সবাই আসছে ফটোশ্যুট করবে, আর পার্বতী নদীটা দেখাচ্ছি গাইস, কি সুন্দর লাগছে জাস্ট দেখুন। একদম এই ড্যামের পাশেই পার্বতী নদীর ধারেই দাঁড়িয়ে আছি। অপূর্ব দৃশ্য থেকে দৃশ্যান্তর, নয়ন অবিরাম
দৃশ্য যা প্রত্যেকের মনের মণিকোঠায় সঞ্চিত হয়ে থাকবে দীর্ঘদিন। রোপওয়ে যাচ্ছে আমাদের ওপর দিয়ে। এই দেখুন গাইস, এখানে রোপওয়ে যাচ্ছে। ওয়াও, এখান দিয়ে রোপওয়ে যাচ্ছে, পার্বতী নদীর ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে। ভাই সাব, ওরা কি অ্যাকচুয়ালি লাগছে? চাঁদের পাহাড়ে যাচ্ছে। ওরা চাঁদের পাহাড়ে যাচ্ছে। দারুণ দারুণ। একটু ভিউটা এনজয় করছি, মাস্ট লাগছে আমাদের। খুব সুন্দর গাইস, জায়গাটা খুবই সুন্দর। আর কাছল মোটামুটি আর আধ ঘন্টা 1 ঘন্টা আমরা লাগবে। সেই দেশেই যাচ্ছি যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এখন একদম আমি পার্বতী নদী একদম সামনে চলে এসেছি, একদম কাছে। দেখুন আমি মোটামুটি নেবেই গেছি গাইস, একদম কাছে আছি। আর হেভি লাগছে গাইস। আর এখানে মারা একটুখানি সোডা খাচ্ছে, হালকা ফুলকা সোডা নিচ্ছে। আর ওখানে বাবা আছে। আর এবার আমরা রওনা দেবো, 2:30 পৌনে 3টে বাজতে চললো। ওয়েদারটা দারুণ। আর আজকে হালকা হালকা রোদ্দুর আছে, যেটা আমাদের খুব ভালো লাগছে, কারণ এতদিন আমরা বৃষ্টি পেয়েছি। সিমলাতে অনেক দিন বৃষ্টি হয়েছিল। এবার যদি কাসোয়ালে আর মানালিতে যদি রোদ্দুর থাকে, সত্যি ভালো লাগবে। তো দেখা যাক কী হয়। তো চলুন ফাটাফাট বেরোই সোডা খেয়ে। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের ডাইমেনশন 1111 হোমস্টে ক্যাফে ক্যাম্পস। কি সুন্দর দেখুন গাইজ হোটেলটা, অ্যামেজিং হোটেল। ছোট্ট করে আপনাদেরকে একটু রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে রুম, এখানে আছে একটা বেড আছে। এখানে আমরা কিছু আমাদের শীতকালে জিনিসপত্র রেখেছি, জ্যাকেট ট্যাকেট। মাই ওখানে দাঁড়িয়ে আছে। আর এই সাইডে ওয়াশরুম আছে। হ্যালো, ক্লোজেট, আচ্ছা এখানে ক্লোজেট আছে গাইস। গাইস একদিনের জন্য এটা ঠিকঠাকই আছে, আমরা একদিনই থাকবো। কাল সকালে আমরা চেক আউট করে দেবো। আজকে বিকেলে জাস্ট চেক ইন করলাম, জাস্ট কাসলটা একটা দিন এনজয় করার জন্য। বেসিক্যালি শুধু কাসলে ওয়াদিয়ারটা দেখবো আর একটু মানে নদী টদীগুলো দেখার জন্য। একটা দিনের জন্য এটা ঠিকই আছে গাইস, ঠিকঠাক হোটেল। আর পেছনের ভিউ টিউগুলো দেখুন ভালো। আর ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাই, ব্যালকনিটা দেখুন কি মোটামুটি সুন্দর আছে। এই ভাইয়ার ক্যাসলের, मेरा नाम विवेक। বিবেক ভাইয়ার হোটেলে আমরা আছি, ক্যাসলের। খুব সুন্দর হোটেল। আর ভিউটা কি সুন্দর গাইস, দেখুন এখানে ভিউটা। রাতে আমাদের ক্যাম্পে নিয়ে যাবে সন্ধ্যাবেলা দিয়ে। ও আপ ঘুমা দেंगे, कैंपिंग में ले जाऊंगा। থ্যাংক ইউ। আর গাইস ওই সাইডে হালকা হালকা মানে বরফ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। আর কি সুন্দর লাগছে দেখুন গাইস পাহাড়টা, ওই সাইডে পাহাড়টা দেখুন। আর এই সাইডে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, আর এই সাইডেও বরফ দেখা যাচ্ছে গাইস। ব্যাপারটা দেখুন কি সুন্দর লাগছে গাইস। আসল জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর। আর নিচে ড্যানি ভাই আমাদের গাড়ি পার্ক করছে। ড্যানি ভাই ফার্স্ট ক্লাস। কাসলের মার্কেটে। আর এখানে আমরা একটু কিছু সোয়েটার জ্যাকেট এসব দেখছি। তারপর হেরাম প্যান্টস এখানে খুব মাশহুর আছে, তো সেগুলো আমরা দেখছি গাইস। আর কিছু কিছু আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা কিছু হেরাম প্যান্টসের খোঁজে আছি, যেগুলো খুব ভালো কোয়ালিটি, ব্র্যান্ডেড কোয়ালিটি, যেগুলো আমরা পেয়ে যাবো এখানে। তো সেগুলো নেবো আর সেগুলো আপনাদেরকে দেখাবো। প্লাস এখন কাসলের এটা এনজয় করুন, তারপর ফটাফট আমরা চলে যাবো হোটেলে, কারণ বেশিক্ষণ আর ঘুরবো না গাইস, প্রচণ্ড এখানে ঠান্ডা লাগছে। আমরা কাসলে কিছু একটু শপিং করতে এসেছিলাম, মাস্ট দুটো জ্যাকেট নিয়ে নিচ্ছে, আমার একটা বাবার একটা। এগুলো খুব ভালো ভালো জ্যাকেট আছে, বলো বাবা। আনকমন জ্যাকেট পেলাম, তাই জন্য আমরা নিলাম। এই ব্যাপারটা এটা পাওয়া যায় না। তো আসলে সত্যি বলতে অনেক রকমের আনকমন জ্যাকেট পাবেন আপনারা। যদি নিতে চান অবশ্যই এখানে ভিজিট করবেন এই দোকানটা। ভাইয়া এই दुकान का क्या नाम है? कसोल फैशन हब। कसौल फैशन हब অবশ্যই আপনারা ভিজিট করুন। খুব ভালো ব্যবহার, বহুত আচ্ছা বিহেভিয়ার। আর মা এখানে দামও রিজনেবল, রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন গাইস। আর মা একটা হারেম প্যান্ট নিচ্ছে, এই প্যান্টগুলো নাম হচ্ছে হারেম প্যান্ট গাইস। আর এগুলো খুব ভালো ভালো খাসিয়াত আছে, এখানে আপনারা পাবেন। আর সত্যি আনকমন গাইস, মানে এরকম দেখা যায় না কলকাতায়। আর কিছু কিছু জ্যাকেটস আপনাদেরকে দেখাই, দেখুন গাইস।
আমরা এখন একটুখানি মোমো খাচ্ছি কাসলে। এর আগে একটু চাউমিন টাউমিন খেয়েছিলাম আমি, পকোড়া খাচ্ছি মা বাবা। টেস্ট ঠিকঠাকই আছে, ঠান্ডার মধ্যে ভালো লাগছে। তো এটা ফাটাফাট কমপ্লিট করি। আর সাইডের ভিউটা দেখুন গাইস কি সুন্দর লাগছে। এবার ফাটাফাট ফিরতে হবে বাড়ি। তো গাইস এটা হচ্ছে ব্যালকানি আমাদের রুমের। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 204। আর রুম থেকে বেরিয়ে আমরা একটা সুন্দর ব্যালকানি পেয়ে যাই গাইস। এই দেখুন গাইস ব্যালকানিটা কি সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং গাইস। এখান দিয়ে যদি আমি একটু এগিয়ে যাই আমি তাহলে নিচে ডিস্কো দেখতে পারবো গাইস। দেখুন নিচে ডিস্কো হচ্ছে মাস্ট ফার্স্ট ক্লাস। আর ওই সাইডে পুরো কাসলটা দেখা যাচ্ছে গাইস, আলাদা লেভেলের লাগছে। এই ব্যাপারটা দুর্দান্ত। আর কাসলের এই হোটেলের প্রাইস পড়েছে আমাদের 2700। প্রাইসটা একটু বেশি আছে গাইস। আর ব্যালকনি খুবই ভালো, রুম ভালো, রুমে গিজার আছে, 24/7 আমরা ওয়াটার পেয়ে যাবো। বাট আমরা থাকছি না গাইস, কালকে 11টাতে আমাদের চেক আউট, কারণ মানে কালকে আমাদের মানালি চলে যেতে হবে। তো এরপর আমরা করবো ডিনার। এখন টাইমটা হয়ে গেছে মোটামুটি 9টা। ডিনারটা আর দেখাবো না গাইস, কারণ মোটামুটি বহুত ঠান্ডা গাইস। কোনোভাবে নিচে যাবো আর খেয়ে নেবো কিছু একটা সামথিং চিকেন, বাটার চিকেন এরকম কিছু। ওটা হয়তো মিনি ব্লগসে আসতে পারে গাইস, সেটা আপনারা দেখে নেবেন মিনি ব্লগসে। দেখুন গাইস আমাদের হোটেলে রাত্রিরে গান টান বাজে, ডিস্কো মাস্ট নাচ টাচ চলছে। আর ওখানে বনফায়ার হচ্ছে গাইস, দেখুন সুন্দর লাগছে। হেভি এনজয় করছি আমরা ব্যাপারটা, দুর্দান্ত। গান টান পাঞ্জাবি গান চলছে মাস্ট। এই ছিল আজকে কাসলের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি মোটামুটি কাসলের জার্নিটা দেখালাম, সিমলা টু কাসলের জার্নি। তারপর কাসলের জায়গা টায়গাগুলো দেখালাম, হালকা ফুলকা মার্কেটিংও করে নিলাম। সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন কী কী কিনলাম। বেশ ভালো লাগলো, ব্যালকনি মিলিয়ে সব মিলিয়ে রুম টুম খুবই ভালো গাইজ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আইও বাকি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। চাটা দেখে মনে হচ্ছে গাইস মানে অরেঞ্জ জুস মনে হচ্ছে গাইস চাটা দেখে। লাইক ও ভাই।